বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য KLWP-র উপর অসম একটি থিমস নিয়ে হাজির হয়েছি। আজকের এই থিমসটি আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের জন্য সবচেয়ে বেস্ট এবং কিউট হতে যাচ্ছে। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি বন্ধুরা, যখনই আমরা এরকম নিত্য নতুন সেটআপ নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন কমপ্লিট সেটআপটি শুরু করা যাক। Audio Jungle. ওয়েলকাম বন্ধুরা, প্রতিটি টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই ছোট্ট মেসেজটি দিয়ে দেই। এই ধরনের সেটআপ করার জন্য অবশ্যই আপনার কাছে ২ টি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে। ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের কিছু বেসিক সেটিং সম্পর্কে জানতে পারবেন। তারপরে আরেকটি অ্যাপ্লিকেশন রয়েছে পেইড ভার্সনের KLWP। যদি অ্যাপ্লিকেশনটি ফ্রিতে আপনারা ইউজ করতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি আপনাদের জন্য এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটিও এখানে দিয়ে রেখেছি। আপনারা ওইখান থেকে ফ্রিতে ইউজ করতে পারবেন। যদি ২ টি অ্যাপ্লিকেশন কমপ্লিট ডাউনলোড করা হয়ে যায়, তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। তার জন্য আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই বন্ধুরা ১ম বার আপনারা নোভা লঞ্চার 8 ভার্সনটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভ এ ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনার হোম স্ক্রিন থেকে রিমুভ হয়ে যাবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। বন্ধুরা রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট, এখানে ট্যাপ করে দিন। তারপরে এখান থেকে আপনাদেরকে নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিতে হবে। এই ধরনের সেটআপের জন্য অবশ্যই আপনাকে ডিফল্ট নোভা লঞ্চারটি সিলেক্ট করতে হবে। তো দেখেন এখানে আমি নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডেসক্রিপশনে ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক আমি দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। আপনারা দেখবেন প্রতিটি টিউটোরিয়ালে এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য আমি এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ইউজ করে থাকি। যদি আপনি এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে চান তাও ভিডিওর ডেসক্রিপশনে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পেয়ে যাবেন। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি ১ম বার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। আর যখনই আপনারা ভিডিওর ডেসক্রিপশন থেকে জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি অটোমেটিক্যালি আপনার ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন KLWP। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। বন্ধুরা আমার কাছে অনেকগুলি কমেন্ট আছে যে ভাই আপনি তো পাসওয়ার্ডটি দেন নাই। দেখেন পাসওয়ার্ডটি যদি আপনাকে পেতে হয় তাহলে প্লিজ ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন। আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনের মধ্যে সেট করে রেখে থাকি। তো যেহেতু আপনারা ভিডিওটি স্কিপ করে চলে যান এর জন্য পাসওয়ার্ডটিও আপনারা স্কিপ করে দেন। তো আমি আপনাদেরকে হাম্বলি রিকোয়েস্ট করব প্লিজ ওয়াচ কন্টিনিউ ভিডিও। আপনারা ভিডিওর স্ক্রিনের মধ্যে 100% পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি খুবই কেয়ারফুলি প্রতিটি পাসওয়ার্ড ভিডিওর স্ক্রিনের মধ্যে দিয়ে রাখি। তো যেহেতু পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে KLWP নামে। তো এখন আপনাকে যা করতে হবে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আবারও হোম স্ক্রিনে চলে আসবেন। আসার পরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর, এখানে ট্যাপ করুন।
তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তার জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করে থাকেন তাহলে এখানে একদম নিচে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল KLWP নামে, সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে এরকম একটু উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। আর যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এখানে অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন যে আইকন প্যাকটি আজকের এই থিমসের সাথে আমি ম্যাচিং করে নিয়েছি। যদি এই আইকন প্যাকটি আপনারা আজকের এই সেটআপের জন্য ইউজ করতে চান তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন। আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন এই সেটআপের জন্য। তো এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো দেখেন এখান থেকে আমি KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি ১ম বার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। আর যদি আগে কখনো Teams ইউজ করে থাকেন তাহলে আপনার সেই Teamসটি এখানে শো করবে। তো এখানে আপনাকে যা করতে হবে এখানে 3 লাইনে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে একটু অপশন দেখতে পারবেন লোড অ্যান্ড প্রিসেট, এখানে ট্যাপ করে দিবেন। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এক্সপোর্ট বলে এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে আপনার টিমসটিকে এখানে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে ছোট্ট ফোল্ডার দিয়ে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল KLWP নামে, সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা এরকম KLWP বলে একটি থিমস দেখতে পারবেন। এই থিমসটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না। সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে ট্যাপ করে দিন। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবারও এই থিমসটির উপর ট্যাপ করে দিবেন। সাথে আপনারা দেখতে পারবেন থিমসটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা প্রতিটি থিমস আমি আপনাদেরকে কাস্টমাইজ করে দিয়ে দেই। শুধু হালকা একটু আপনাদেরকে রিসাইজ করতে হয় এবং আপনাদের হোম স্ক্রিনে সেভ করতে হয়। তো বন্ধুরা এখানে আমি ছোট্ট একটি সেটিং আপনাদেরকে দেখাবো। এর জন্য ভিডিওটিও আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। তো এই থিমসটিকে কাস্টমাইজ করার জন্য এটার উপর ট্যাপ করে দিবেন। এখানে একটু হালকা লোডিং নেবে, আপনাকে একটু ওয়েটিং করতে হবে। ওয়েটিং করার পর এখানে যে আপনারা ফন্ট ডায়ালারটি দেখতেছেন বন্ধুরা, যখনই এই থিমসটি আপনি সেভ করবেন আর যখনই আপনার ফন্ট ডায়ালারটির উপর ট্যাপ করবেন, আপনারা দেখতে পারবেন ফন্ট ডায়ালারটি ওপেন হচ্ছে না। যদি আপনার বেলায় এরকম হয় তাহলে আপনাকে ম্যানুয়ালি একটিবারের জন্য এই সেটিংটি করে নিতে হবে। তো সেটিংটি করার জন্য এই ফন্ট ডায়ালারটির উপর ট্যাপ করুন। তারপরে এখানে এডিটে ট্যাপ করে দিন। যখনই এডিটে ট্যাপ করবেন আপনার ডিভাইসের সবগুলি অ্যাপ্লিকেশন এখানে শো করবে। তো যেহেতু আমাদের ফোন ডায়ালারটি ওপেন হচ্ছে না এর জন্য এখান থেকে একটিবারের জন্য আপনাকে ফোন ডায়ালারটি সিলেক্ট করে নিতে হবে। তো দেখেন গাইস এখান থেকে আমি আমার ফোন ডায়ালারটি খুঁজে নিচ্ছি এবং এখানে আমি এটাকে সিলেক্ট করে দেব। তো দেখেন এখানে আমি ফোন ডায়ালারটি পেয়ে গেছি। তো আমি ফোন ডায়ালটির উপর ট্যাপ করে দেব। এটা অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে যাবে। যদি এখানে আপনার সিলেক্টটি কমপ্লিট হয়ে যায় এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। যদি এখানে ট্যাপ করেন তাহলে দেখেন এখানে অনেকগুলি আমি আইকন রেখেছি সেই আইকনগুলা দেখতে পারবেন। যদি আবারও ট্যাপ করেন তাহলে পুনরায় আপনারাও আরও অন্য ধরনের কিছু আইকন প্যাক দেখতে পারবেন। যদি এখানে ট্যাপ করেন তাহলে দেখেন আপনারা এখানে ক্যালেন্ডারটি দেখতে পারবেন। যদি আবার ওয়েদারটি দেখতে চান তাহলে আবারও এখানে ট্যাপ করুন, আপনারা আজকের ওয়েদার সম্পর্কে জানতে পারবেন। যদি এটাকে সেভ করতে চান তাহলে এখানে উপরে সেভে ট্যাপ করুন। তারপরে এখানে FIX এখানে ট্যাপ করে দিন। তারপরে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিবেন। তারপরে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিনে সেট করে দিবেন। সেট করার পরে একটুখানি ওয়েট করবেন। ওয়েট করার পর যখনই আপনারা হোম স্ক্রিনে যাবেন আপনারা দেখতে পারবেন আপনার এই থিমসটি সেভ হয়ে গেছে আপনার হোম স্ক্রিনে। তো দেখেন বন্ধুরা যখনই আমি মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবো, আপনারা দেখতে পারবেন আমাদের থিমসটি এখানে সেট হয়ে যাবে।
যখনই আপনারা উপরে সোয়াইপ আপ করবেন আপনারা অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ইউজ করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে ওইখানে অলরেডি দেখতে পারবেন এই আইকন প্যাকের লিঙ্কটি ওইখানে রয়েছে। ওইখান থেকে আপনারা 1 ক্লিকে ফ্রিতে ডাউনলোড করে আজকের এই সেটআপের জন্য ইউজ করতে পারবেন। তো বন্ধুরা আজকের এই সেটআপটি এখানে শেষ করতে যাচ্ছি। যদি এই সেটআপটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।